নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৬ বিধানসভা নির্বাচনে কে জিতবে, কোন দিক থেকে পাল্লা ভারী রয়েছে, কোন কোন ফ্যাক্টরগুলো এই মুহূর্তে কাজ করবে এবং অ্যাস্ট্রোলজি বা কি বলছে, সবকিছু ব্যাপারগুলোকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমি সুকৃতি দান, আমি অ্যাস্ট্রো সলিউশনের পক্ষ থেকে সর্বদা ভিডিও করে থাকি, তাই অলরেডি এই নিয়ে ভিডিও করেছি। তবু আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ আপনাদের ক্ষেত্রে রাখবো যে ২০২৬ কে ক্ষমতায় আসছে, এই স্টেবল সরকারই থাকবে নাকি দীর্ঘদিন পর পরিবর্তন হবে, কি রয়েছে এমন। অলরেডি এই মুহূর্তে কালসর্প যোগ চলছে ভোট সময়কালে বা ভোটের পরবর্তী সময়কালে বা ভোটের ঠিক সমসাময়িক সময়ে অলরেডি কিছু কিছু যোগ যেগুলো থাকবে, কালসর্প যোগ, শনি মঙ্গল যোগ, শনি মীন রাশির ঘরে প্রভাবিত হয়ে থাকবে, যেখানে মানুষকে কিছুটা ইমোশন লেস করে দেবে। বৃহস্পতি মিথুন রাশির ঘরে থাকার জন্য একটা বাক শক্তি, কমিউনিকেশন পাওয়ার তৈরি করবে। রাহু কুম্ভ রাশির ঘরে থাকার জন্য একটা সোশ্যাল মিডিয়া বা অ্যাডের একটা বিশেষ প্রভাব থাকবে, এবং কেতু সিংহ রাশির ঘরে থাকার জন্য সরকারকে বিভিন্ন কনফ্লিক্ট সিচুয়েশনে পড়তে হবে। অন্যদিক থেকে শনি হচ্ছে কার্মিক কারক গ্রহ, স্টেবিলিটির কারক গ্রহ এবং আমাদের বাস্তবতার কারক গ্রহ, পেশেন্স, ধৈর্য শক্তির কারক গ্রহ। এবং অনেক সময় রাহু হচ্ছে আমাদের অনেক সময় ভুলভাল ফল দেয় বা যে কোনো পরিবর্তন, ইলিউশন, ভুল দেখানো, এই জায়গাটা কিন্তু রাহু লিড করে। তো রাহু এই মুহূর্তে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে। কুম্ভ রাশির ঘরে রাহু যথেষ্ট স্ট্রং, কেননা রাহু তার নিজের মতো করে যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করছে। রাহুর অবস্থান স্ট্রং থাকার জন্য একটা পরিবর্তনের ব্যাপারও কিন্তু রাহু চেষ্টা করবে ঘটানোর, এবং একটা মাইন্ডের মধ্যে যারা ভোট দিচ্ছে, কারণ আলটিমেট কথা তো জনগণ বলবে, কারণ ভোট যারা দিচ্ছে সেখান থেকে রাহুর একটা প্রভাব বিশেষভাবে বর্তায়। তো সেখানে আলটিমেটলি তারা কিভাবে ভাবছে, এই ভাবনা চিন্তার উপর রাহুর এক বিশেষ প্রভাব থাকবে। মাইন্ডের মধ্যে একটি অত্যন্ত ইলিউশন তৈরি করবে, ভ্রম সৃষ্টি করবে কালসর্প যোগের জন্য। এবং এই শনি মঙ্গল যোগ চলার জন্য মানুষের মধ্যে অ্যাগ্রেসিভ মেন্টালিটি, ফ্রাস্ট্রেশন, রেগে যাওয়া, মাথা গরম করে দেওয়া, বিভিন্নভাবে বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে পড়া এবং মারামারি কাটাকাটির মতো পর্যায়ে নিয়ে চলে যাওয়া, এমন একটা ব্যাপার কিন্তু অলরেডি রয়েছে। তাই আমাদের প্রত্যেককে এই সময়টাতে অবশ্যই সাবধান হতে হবে, কেননা মনে রাখতে হবে যে কালসর্প যোগ আপনাদের প্রতিটা ক্ষেত্রে আনস্টেবল করে দেয়। এবং রাহু যেহেতু অলরেডি এক্ষেত্রে শনির ঘরে অবস্থান করছে এবং শনি যেহেতু মীন রাশিতে জলতত্ত্বের ঘরে অবস্থান করছে, মানুষকে কিন্তু কিছুটা বাস্তবতার মুখোমুখি করবে। অলরেডি শনি এবং এখানে মঙ্গল যোগ মানুষকে একটা অ্যাগ্রেসিভ মাইন্ড বানাচ্ছে, মানুষকে অত্যন্ত রাগিয়ে দিচ্ছে। আমি টোটালি 10খানা ফ্যাক্টর আপনাদের কাছে তুলে ধরবো, যেই ফ্যাক্টরগুলো এই ভোটের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গাগুলো অ্যাস্ট্রোলজিক্যালভাবে কিভাবে প্রভাবিত করছে সেটাকেও কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। নাম্বার 1 ফ্যাক্টর হচ্ছে ভাতা ভার্সিস বাস্তবতা। এই সরকারের অবস্থানকালে মানুষ কিন্তু প্রচুর একটা গভর্নমেন্ট বিভিন্ন স্কিমের আওতায় এসছে, প্রচুর মানুষ উপকৃত হয়েছে, বিভিন্ন অনুদান, বিভিন্ন ভাতার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হয়েছে, এই নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু শুধু যদি ভাতার কথা বলি তাহলে হবে না, কেননা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার দিক থেকে বললে, কনস্ট্রাকটিভভাবে ভাবলে অনেক দিক থেকে অনেক অবক্ষয়ও ঘটেছে। যেমন একদিক থেকে অনেক মানুষ উপকৃত হয়েছে ভাতা দিক থেকে, কিন্তু বাস্তবতার দিক থেকে সার্বিক জিডিপি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অনেক কমেছে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এত কিছু যায় আসে না যে জিডিপি কমলো কি বাড়লো, কেন হলো না হলো আমার জানার দরকার নেই, আমি তো পাচ্ছি। এই মেন্টালিটি যদি থাকে, তো সেই দিক থেকে বলতে গেলে কিন্তু সার্বিকভাবে এই যে কালসর্প দোষের প্রভাব বা চন্দ্র অত্যন্ত ডিস্টার্ব থাকার প্রভাবে মানুষের মাইন্ড কিন্তু অত্যন্ত ফিকেল হবে, অত্যন্ত অস্থির হয়ে উঠবে। তো সেই দিক থেকে বলতে গেলে মানুষ যদি মনে করে যে হ্যাঁ ভাতা, অনুদান বা এই উৎসব, মানুষের উপর যে সরকারের যে পদক্ষেপ, বিভিন্ন স্কিম বা বিভিন্নভাবে যে মানুষের উপর যেভাবে বিভিন্ন স্কিমের মাধ্যমে টাকা চলে যাচ্ছে, টাকা পৌঁছে যাচ্ছে, বা প্রচুর মানুষকে কিন্তু পালা হচ্ছে, তো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কখনো এমনভাবে হয়নি। তো এই দিক থেকে দেখতে গেলে অনেক মানুষই বিশেষভাবে রুলিং পার্টিকে কিন্তু অনেকটা এগিয়ে রাখবেন, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতার চিন্তাভাবনা যদি দেখা যায়, শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর কথা ভাবলে বা ওভারঅল ভাবে যে এই
ওয়েস্ট বেঙ্গলের ভবিষ্যৎ কি হতে চলেছে এই কথা যদি কেউ ভাবে প্রকৃতভাবে, তাহলে কিন্তু সেখানে সার্বিকভাবে বাস্তবতা বা বাস্তব চিন্তাভাবনা বা কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার অভাব রয়েছে। একই রাস্তা দেখবেন বারে বারে করা হচ্ছে, কখনো মাঝখানে ড্রেন, কখনো সাইডে ড্রেন, কখনো পেভার ব্লক লাগানো হচ্ছে। প্রকৃতভাবে একটা পরিকল্পনা যথেষ্ট অভাব রয়েছে, কনস্ট্রাকটিভ চিন্তাভাবনার অভাব রয়েছে। তাই সাধারণ মানুষ যদি ভাবে যে না আমার ভাতা বা অনুদান বা এই ধরনের উৎসব বা ইনস্ট্যান্ট প্লেজারের দরকার নেই, যে আমাদের ভাত চাই, তো সেই চিন্তাভাবনা যদি মানুষের জায়গায় অবশ্যই কিন্তু একটা পরিবর্তনের জায়গায় আসে। কিন্তু আদৌ আমার মনে হয় না যে মানুষের মধ্যে সেই ব্যাপার আসবে, কেননা মানুষ এত তার নিজস্ব সমস্যায় জর্জরিত রয়েছে, সেখানে তারা যেটুকু পাচ্ছে, কেননা কোনো সরকারের আমলে এইভাবে কিন্তু তারা অনুদান পায়নি। তো এই জায়গাটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এটা দেখা যেতে পারে। নাম্বার 2 যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে চাকরি এবং বেকারত্বের সমস্যা। ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় সমস্যা যদি বলা হয়, সেটা হচ্ছে অবশ্যই একটা সবসময় একটা বিভিন্ন দিক থেকে মানুষের কেরিয়ারের দিক থেকে তাদের প্রফেশনাল ফিল্ডে কিন্তু অনেকটা ডিজাস্টার ঘটেছে। মানুষকে অনেক সময় 10-12 হাজার টাকার জন্য তা থেকে কিন্তু সপ্তাহে এমনও দেখা যায় রবিবার দিন পর্যন্ত ডিউটি করতে হয়। ঠিক আছে, সুইগি বা জোম্যাটোতে যেভাবে এই অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম বা ডেলিভারি বিভিন্ন যে সংস্থাগুলো রয়েছে, মানুষ যেভাবে যুক্ত হয়েছে, তো কতটা মানুষের সার্বিক কাজের অভাব বা অর্থের চাপ সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। কিন্তু অন্যান্য যদি বিভিন্ন সিটিতে দেখি, অন্যান্য শহরে যদি দেখি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এতটা দেখতে পাবো না, যেটা ওয়েস্ট বেঙ্গলে কলকাতার উপর যে লেভেলের একটা চাকরি বা বেকারত্বের সমস্যা রয়েছে। মানুষ মাস্টার ডিগ্রি করেও কিন্তু অনেক সময় ডোমের এক্সামে সেখানে কিন্তু তারা বসছে। সব থেকে অবাক লাগে, মানুষ গভর্নমেন্ট সার্ভিসের জন্য পাগল হয়ে থাকে, কিন্তু এই একটা বড় সমস্যা। এই সমস্যার কথা যদি মানুষ ভাবে, সেক্ষেত্রে কিন্তু পরিবর্তনের ব্যাপার কিন্তু চলে আসবে। কিন্তু মানুষ প্রতি ক্ষেত্রে কিন্তু ভাতা বা টেম্পোরারি প্লেজারের কথা ভাবলে তার এক্সপেক্টে কিন্তু এখানে চাকরি বা বেকারত্ব সমস্যা অনেক বড় সমস্যা, কিন্তু আদৌ মানুষ এইটা ভাববে বলে আমার মনে হয় না। তবে জেনারেলিভাবে মানুষের যদি বাচ্চাদের শনির ব্যাপারটা অনেক ভালোভাবে দেখে, মানুষ যদি বাস্তবভাবে চিন্তাভাবনা করে, সেক্ষেত্রে কিন্তু সেখানে সরকার পরিবর্তনের প্রশ্ন কিন্তু চলে আসবে, কারণ চাকরি এবং বেকারত্বের সমস্যা সব থেকে বড় সমস্যা। নেক্সট 3 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে মূল্যবৃদ্ধি। আজ থেকে 10 বছর আগে 100 টাকার যে ভ্যালুয়েশন ছিল, আজ 100 টাকার ভ্যালুয়েশন 3 গুণ হারে কমেছে। অনেকটা আগেকার দিনে 30 টাকার যা ভ্যালুয়েশন ছিল, আমরা যদি একটু খেয়াল করেন, আমি আপনাদের লামসাম বলছি, 30 বা 33 টাকার যা ভ্যালুয়েশন ছিল, এখন 100 টাকার ভ্যালুয়েশন সেই 30 টাকার মতো হয়ে গেছে। মানে অন্যান্য জিনিসপত্রের দাম এতভাবে বেড়েছে যে সেইভাবে কিন্তু মানুষের স্যালারি বাড়েনি, মানুষের ইনকাম বাড়েনি। ঠিক আছে, তো মানুষের মধ্যে অত্যন্ত একটা ফ্রাস্ট্রেশন, অস্থিরতা, এই মূল্যবৃদ্ধির কারণে মানুষ তার অনেকের মধ্যে দেখবেন আত্মহত্যা করার প্রবণতা বেড়েছে। আমরা যদি মেট্রোতে দেখি, আমাদের যদি মেট্রো যে অ্যাপসটা রয়েছে, তো আমার কলকাতা মেট্রো যে অ্যাপসটা রয়েছে আর কি, তো অ্যাপসটা যদি দেখেন, দেখবেন প্রায় সময় মানুষের মধ্যে একটা সুসাইডাল টেন্ডেন্সি রয়েছে বিভিন্ন কারণে, বিভিন্ন সামাজিক কারণে। সবাই যে মূল্যবৃদ্ধির কারণেই এমন সুসাইড করছে তা নয়, তবে ওভারঅলভাবে মানুষের একটা আর্থিক চাপ বেড়েছে। মানুষ কিন্তু সেভাবে প্ল্যান করে চলতে পারছে না, এত খরচ বেড়েছে, কিন্তু মানুষের সেভাবে ইনকাম বাড়েনি। কেননা সামান্য কিছু জোগাড় করতে গেলেও মানুষের মাথা পিছু মোটামুটিভাবে সাধারণভাবে থাকতে গেলে কমসে কম 5 থেকে 10 হাজার টাকা খরচ হয়। তো সেক্ষেত্রে কিন্তু একটা অত্যন্ত ভাবে বেড়ে, যদিও অনেক মানুষের ইনকাম তার থেকে অনেকটাই কম, তো এবং সেখানে অনেকেই প্রায় 80% মানুষ কিন্তু প্রাইভেট বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন, এবং সেখানে তাদের নিজেদের এই চাকরি বাঁচানোর যে তাগিদ, তাদের যে প্রতি ক্ষেত্রে যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এখন অ্যাড করা হয়, তাদের প্রতি মুহূর্তে বিভিন্ন কাজ দেওয়া হয়, এই সার্বিকভাবে এই একটা আর্থিক চাপ, তাদের সামাজিক চাপ, তাদের সংসার প্রতিপালনের যে চাপ, এবং প্রফেশনাল ফিল্ডেও কিন্তু আগের থেকে কিন্তু অনেক গুণে চাপ বেড়েছে, কম্পিটিশন বেড়েছে। কারণ একজন যদি ছেড়ে চলে যায়, সেই জায়গাটা তার থেকে হয়তো অনেক কম স্যালারিতে আরেকজনকে পেয়ে যাবে। ঠিক আছে, এমন একটা ব্যাপার হয়েছে। সুতরাং মানুষের উপর সার্বিকভাবে কিন্তু অনেক ক্ষেত্রে চাপ বেড়েছে। সেই দিকের কথা বিবেচনা করলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সার্বিক পরিস্থিতি কিন্তু অনেক খারাপ হয়েছে। ঠিক আছে, যেটা কিন্তু প্রকৃতভাবে মূল্যবৃদ্ধি বলি, বেকারত্বই বলি, মানুষের উপর যে কাজ বা অর্থের যে ব্যাপার, যদিও অন্যান্য স্টেটের তুলনায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেক কম টাকায় থাকা যায়। ঠিক আছে, চেন্নাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এই সমস্ত শহরে মোটামুটিভাবে মিনিমাম ইনকাম আপনার 25-30 না হলে হয়তো থাকা যায় না, কিন্তু তবুও অন্যান্য শহরের থেকে কিন্তু কলকাতায় বসবাস করা অনেকটা
খরচ কম হয় সেই তুলনায়, কিন্তু তবুও যদি কর্মসংস্থানই না হয় তাহলে মানুষ থাকবে কি করে, খাবে কি করে? মানুষকে কাজের তাগিদে, অর্থের তাগিদে মানুষকে কিন্তু ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে, ভিন্ন রাজ্যে থাকতে হচ্ছে। তো এই একটা বড় ইস্যু, ঠিক আছে? মূল্যবৃদ্ধি বা বেকারত্বর এই জায়গাটা। তো এই জায়গাটাকে কিন্তু শনির আলোকে, বাস্তবতার আলোকে, কারণ শনি এই মুহূর্তে মীন রাশির ঘরে অবস্থান করছে, তাই ইমোশনাল লেস ভাবে মানুষ কিন্তু ভাববে, মানুষ কিন্তু আরো বেশি প্র্যাকটিক্যাল হবে, মানুষের মধ্যে কিন্তু অনেক বেশি একটা সার্বিক চিন্তা বা সার্বিক চেতনা আসার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তবে সার্বিকভাবে রাহু যেহেতু এক্ষেত্রে কুম্ভ রাশির ঘরে মূল ত্রিকোণভাবে রয়েছে, মানুষের মধ্যে একটা ভ্রম কাজ করবে, টেম্পোরারি প্লেজার, ইলিউশন ব্যাপারও কিন্তু কাজ করবে, এবং সেই সঙ্গে কালসর্বযোগ মানুষকে সবসময় একটা ভুল দিকে টার্ন নিয়ে নেওয়া, বা মানুষকে কখনো কখনো পরিবর্তন করে দেওয়ার ব্যাপার, বা মানুষকে সঠিক জিনিসটা না দেখতে পারারও ব্যাপার একটা কিন্তু ক্রিয়েট করতে পারে। ওকে, অন্যদিক থেকে বলতে গেলে দুর্নীতির কথা বলি। জব স্ক্যাম যেভাবে বেড়ে উঠেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, অনেকটা এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে, আমি পার্টিকুলার কোনো পার্টি বা কোনো সরকারের বিরুদ্ধে এইভাবে বলতে চাই না, শুধুমাত্র বলতে চাই যে ওভারঅলভাবে মানুষ যা দেখেছে, যত কোটি কোটি টাকার যে দুর্নীতি জব স্ক্যামকে কেন্দ্র করে, তো এটা অত্যন্ত বিপজ্জনক। এই ব্যাপারে প্রতিটা মানুষেরই কিন্তু একটা প্রভাব পড়বে, কারণ প্রতিটা মানুষই দেখছে যে মানুষ পড়াশোনা করে যেভাবে চাকরি পাচ্ছে না, একটা সার্বিকভাবে কোথাও একটা যেন দুর্নীতির মধ্যে আবদ্ধ হয়ে গেছে। তো সেই দিকটা মানুষের কাছে অত্যন্ত ফ্রাস্ট্রেশন বা পরিবর্তনের একটা ব্যাপার কিন্তু বর্তায়, কিন্তু মানুষের সেই প্রভাব সত্যি কি মানুষ দেখতে পাবে কিনা সেটা কিন্তু ভোট ব্যাংক কথা বলবে, কেননা রাহু এই মুহূর্তে অত্যন্তভাবে স্ট্রং রয়েছে। ভোট চলাকালীন মানুষের কিন্তু দৃষ্টিশক্তি কিন্তু অনেকটা ক্ষীণ হবে, মানুষ প্রকৃত সিদ্ধান্ত নিতে পারবে না, তবুও মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন, অস্থিরতা, অধৈর্য ভাবও কিন্তু ক্রিয়েট করবে। তাই মানুষ আলটিমেটলি কি সিদ্ধান্ত নেবে তা কিন্তু এখানে শনি স্ট্রং হবে না রাহু স্ট্রং হবে তার উপর ডিপেন্ড করে। যদি শনি স্ট্রং হয়, স্ট্রংভাবে ফল দেয়, তাহলে মানুষ কিন্তু নৈতিকভাবে, সার্বিকভাবে একটা বিচার বিবেচনা করবে। অন্যদিক থেকে আরজি করে এত বড় ঘটনার যদি কথা বলি, সেই অনুযায়ী কিন্তু যদিও বিচারাধীন থেকেও কিন্তু প্রকৃত এখনো পর্যন্ত অপরাধীকে ধরা গেল না বিভিন্নভাবে, যদিও এটা একটা কোর্টের বিচারাধীন রয়েছে, এই ব্যাপারে মন্তব্য করা মোটেই ঠিক হবে না। তবু আপনাদের বলবো যে এই জায়গাটা কিন্তু মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন লেভেল কাজ করবে, এবং আমাদের প্রত্যেকে আমরা জানি যে হেলথ সিস্টেমটা কিভাবে করাপ্টেড হয়ে আছে, এবং প্রকৃতভাবে মানুষ চিকিৎসার তাগিদে যখনই কোনো প্রয়োজন পড়ে আমাদের সাউথে ছুটতে হয়। প্রকৃতভাবে এই কলকাতার মুষ্টিমেয় কয়েকটা হসপিটাল রয়েছে, এবং তাতে কি লেভেলের প্রেশার থাকে, কতটা নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন রয়েছে। যদিও আগের থেকে অনেকটা হয়তো নাকি বলবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, কিন্তু প্রকৃতভাবে হেলথ সিস্টেমটাকে আরও অনেক ইমপ্রুভ করা দরকার হলে এই আমাদের আরজিকর হোক, এসএসকেএম হোক, মেডিকেল কলেজ হোক, এদের উপর চাপ কমানোর জন্য সাইডে বড় বড় অনেক মেডিকেল কলেজ খোলা উচিত, বা মেডিকেল হসপিটাল খোলা কিন্তু উচিত, কিন্তু প্রকৃতভাবে আমরা কিন্তু সরকারের সেই লেভেলের দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা দেখিনি। তো সেটাও কিন্তু মানুষের কাছে একটা ফ্রাস্ট্রেশন আসবে, এটা কিন্তু মানুষের ভাবা উচিত। তবে মানুষ কতটা ভাববে সেটা কিন্তু ভোট ব্যাংক কিন্তু সেই ব্যাপারটা দেখাবে। তবে ওভারঅলভাবে হেলথ যে সিস্টেমটা সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু একটা অন্যান্য রাজ্যের তুলনায়, বিশেষ করে আমরা যদি সাউথে যাই তার তুলনায় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হেলথ সিস্টেম বা চিকিৎসা পরিষেবা কিন্তু অত্যন্ত ব্যাহত হয়। তার পরিকল্পনা বা প্ল্যানিং বা আমরা ঠিক বিশ্বাস রাখতে পারি না, বা অনেক সময় একটা এত মানুষের চাপ এই শহরের হসপিটালগুলো এসে পড়ে, যেখানে মানুষ প্রকৃত অনেক সময় চিকিৎসা পায় না, ভাঙচুর, একটা মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়। এটা হয়তো আমরা সবাই দেখতে পারি না, কিন্তু অবশ্যই আমরা ভরসা করতে পারি না, আমাদের বাধ্য হয়ে বিভিন্ন প্রাইভেট হসপিটালে যেতে হয়, এবং সেক্ষেত্রে সেখানে লাখ লাখ টাকার একটা বিল কিন্তু মানুষকে টানতে হয়। অনেক সময় জায়গা জমি বিক্রি করেও কিন্তু সেই জায়গাটা ভাবতে হয়। তো এখানে প্রকৃতভাবে সরকার আদৌ আমরা দেখিনি কোনোভাবে কোনো পদক্ষেপ নিতে। আলটিমেটলি এই ব্যাপারটাও কিন্তু পাবলিকের কাছে একটা বিশেষ ইমেজ বা বিশেষভাবে একটা প্রভাব বিস্তার করা উচিত বলে আমি মনে করি জেনারেলিভাবে, কেননা অনেক মানুষের জীবন থাকলে সে অসুস্থ হবে, সেই জায়গায় পরিষেবা অবশ্যই একটা ভালো বলে আমরা ডিমান্ড করব। তো সেই জায়গায় মানুষ কতটা ভাববে সেটা কিন্তু অবশ্যই নির্ভর করবে ভোট ব্যাংক। তবে এখানেও কিন্তু বৃহস্পতির এই যে প্রভাব, বৃহস্পতি যেহেতু মিথুন রাশির ঘরে রয়েছে, মানুষের অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে চেতনা থাকবে। বায়ুতত্ত্বের ঘরে বৃহস্পতির অবস্থান কিন্তু মানুষের শুভবুদ্ধিরও উদয় হবে, এই ব্যাপারটাও কিন্তু মানুষ দেখবে। এবং আরজিকর ঘটনা এখনো পর্যন্ত অভয়ের কোনো বিচার হলো না, সেইভাবে বিচারাধীন অবস্থায় যদিও রয়েছে, কিন্তু প্রকৃতভাবে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে দু একজনের শাস্তি হলেও কিন্তু প্রকৃত যে দোষী তারা কিন্তু অধরা রয়েছে।
তো এমন একটা ব্যাপার ঘটেছে। অন্যদিক থেকে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ব্যাপার নারী সুরক্ষা ব্যাপারে, ঠিক আছে, ওম্যান সেফটির ব্যাপারেও কিন্তু আমাদের দৃষ্টিপাত করা উচিত। অনেক মানুষের কাছে এই জায়গাটা একটা বড় ব্যাপার, বিশেষ করে যাদের বাড়িতে মেয়েটা রয়েছে, মা বোনদের নিরাপত্তার ক্ষেত্রেও কিন্তু একটা বিশেষ প্রভাব কিন্তু ভোট ব্যাংকের উপর পড়ে। তো সেক্ষেত্রে মানুষ কতটা প্রভাবিত হবে, কতটা এই সুরক্ষার কথা ভাববে এবং কতটা অনুদানকে বেশি প্রাধান্য দেবে, কতটা বিভিন্ন গভর্নমেন্ট স্কিম যেগুলো মানুষ পাচ্ছে, খুব সহজেই মানুষ অর্থ পাচ্ছে, তো সেই জায়গাটা মানুষ কোন জায়গাটাকে বেশি প্রাধান্য দেবে সেটা কিন্তু সময় বলবে। অন্যদিক থেকে আমরা যদি বলি, সেটা যে যুব সমাজের একটা রাগ বা ফ্রাস্ট্রেশন, কর্ম বা একটা কাজের অভাব, কর্মসংস্থানের অভাব, সঠিকভাবে শিল্প কলকারখানা নেই। ওয়েস্ট বেঙ্গল যেন অন্যান্য স্টেটের তুলনায় এই আর্থিক দিক থেকে বা কর্মসংস্থানের বিচারে কিন্তু অনেকটা পিছিয়ে পড়েছি আমরা, ঠিক আছে। তো মানুষ যেন কাজ করতেও চায় না, আবার কাজেরও সেই জায়গায় সুযোগ নেই। যে কটা মুষ্টিমেয় প্রাইভেট অর্গানাইজেশন রয়েছে সেখানে প্রচুর কম্পিটিশন, প্রচুর চাপ, এবং আমাদের বাঙালিদের সব থেকে, শুধু লোককে দোষ দিয়ে তো লাভ নেই, বাঙালিদের মধ্যে যে কাঠিবাজি যে স্বভাবটা রয়েছে, সেই স্বভাবটাও কিন্তু মানুষ একে অপরের প্রতি যে পলিটিক্স, একে অপরকে যে অবমাননা করা, একজন আরেকজনকে কিভাবে কাটিয়ে বেরিয়ে আসা, কোনো না কোনোভাবে নিজের স্বার্থ সিদ্ধি করার যে এই যে মানুষের মধ্যে এই যে, যেহেতু দেশ স্বাধীনের আগে বাঙালিরাই যথেষ্ট ভূমিকা পালন করেছিল, কারণ যদি বলা হয় বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব এরা সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছিল। তাই বাঙালিদের রক্তে পলিটিক্স রয়েছে, ঠিক আছে? বাঙালি জানে পলিটিক্স। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু গভর্নমেন্ট স্কিমগুলো একটা বড় প্রভাব বিস্তার করছে, এবং মানুষ ভুলে যাচ্ছে, মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন, রাগ, জেদ এবং একটা অধৈর্য ভাব ক্রিয়েট করছে। মানুষের হাতে টাকা নেই, মানুষ কি করবে বুঝতে পারছে না। তবুও যে টাকা সরকারের থেকে অনুদান হিসেবে পাচ্ছে সেটাকেও অনেক সময় অনেকে মনে করছে যে হ্যাঁ তবু তো পাচ্ছি, এমন একটা মেন্টালিটি মানুষের মধ্যে কাজ করছে, এবং যুব সমাজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসছে। অনেক যুব সমাজের যদি কথা শোনা যায়, দেখা যাবে যে যুব সমাজ কিন্তু চাইছে যে না, এই সরকারের বদল চাই, এবং সেক্ষেত্রে সার্বিকভাবে আমাদের কর্মসংস্থানের সুযোগ চাই, এই ধরনের ব্যাপার, এবং পরিবর্তন দরকার আছে বলে তারা মনে করছেন। কিন্তু এখানে প্রকৃত ব্যাপারটা কিন্তু আমরা ভোট ব্যাংকের দিকে আমাদের তাকাতে হবে। কোন গ্রহটা সবথেকে বেশি মেজর ভূমিকা পালন করবে তা কিন্তু দেখতে হবে। অন্যদিক থেকে গ্রামের ভোট এবং শহরের ভোটের কথা বললে, গ্রামের ভোট কিন্তু অনেকটা ডিপেন্ড করে কৃষকদের স্বার্থের কথা। কারণ কৃষক যদি শস্যের দাম ঠিক মতো না পায়, কৃষক ভাতা বা বিভিন্ন যে অনুদান কৃষকরা পেয়ে থাকে, বা ইন্দিরা আবাস যোজনায় যে ঘরবাড়ি হচ্ছে মানুষদের গ্রামে গ্রামে, তো এই ব্যাপারটা একটা বড় ফ্যাক্টর। কারণ গ্রাম থেকেই কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম যেই পার্টিতে স্ট্রং থাকবে, বা যেই পার্টি গ্রামের সংগঠন স্ট্রং থাকবে যে পার্টির, সেই কিন্তু অ্যাকচুয়ালি রাজ করে, ঠিক আছে। তো শহরাঞ্চলের থেকে গ্রামের ভোটটা একটা বড় মেজর ভূমিকা পালন করে। কেননা মমতা ব্যানার্জি আমলে এখানে কিন্তু অনেক মানুষ কিন্তু উপকৃত হয়েছে প্রকৃতভাবে, যদিও গঠনমূলকভাবে অনেক দিক থেকে মানে খুব একটা উন্নতি না হলেও অনেক মানুষ কিন্তু অনেক অনুদানমূলক ব্যাপার বা অনেক সরকারের থেকে অনেক কিছু হেল্প পেয়েছে। সেই জায়গাটা ভোট ব্যাংকে অবশ্যই কিছুটা প্রভাব পড়ে। শহরের ভোট মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কতটা ডেভেলপমেন্ট হলো, কতটা কাজের সুযোগ এলো, এগুলোর উপর কিন্তু শহরের ভোটটা নির্ভর করে। এবং সেই সঙ্গে শহর কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়, এবং শহরের মানুষ কিন্তু ওই ইমোশন ব্যাপারটাকে এতটা নিয়ে চলে না যতটা গ্রামের মানুষ কিন্তু, বরং তুলনামূলকভাবে ইমোশন ব্যাপারটাকে একটু প্রাধান্য দেয়, ঠিক আছে। তো শহর মানুষের মধ্যে একটা পরিবর্তনশীলতা একটা দেখতে পাওয়া যায়। পরিবর্তন হলে কিন্তু শহরের মানুষের মধ্যে একটা পরিবর্তন ব্যাপারটা জন্মায়। তাই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা সার্বিক কথা বিচার বিবেচনা করলে কিন্তু সেক্ষেত্রে রুলিং পার্টির ভোট কিছুটা কমতে পারে শহর অঞ্চলে। তবে গ্রামের দিকে কিন্তু এখনো পর্যন্ত যেভাবে মানুষ উপকৃত হয় সরকারের থেকে, তো সেখানে গ্রামের একটা ভোট কিন্তু সরকারের উপর থাকছে। অন্যদিক থেকে ধর্মীয় এবং সামাজিক একটা বিভাজন, তো হিন্দু মুসলিমের যে বিভিন্ন সামাজিক বিভাজনের মধ্যে আসে, অনেকে মনে করেন যে হিন্দুরা অনেক ক্ষেত্রে বঞ্চিত, অনেক ক্ষেত্রে অনেক মুসলিমরা মনে করেন যে তারা বঞ্চিত, সংখ্যালঘুরা বঞ্চিত। তো এই একটা ইস্যুও কিন্তু ভোট ব্যাংক একটা বিশেষ প্রভাব বিস্তার করে ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্সে, ঠিক আছে। তো এইটা কতটা প্রাধান্য পাবে, যদিও আমার মতে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন রুলিং পার্টি কিন্তু সার্বিকভাবে এই যে দুটো ধর্ম, হিন্দু মুসলিম বা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের মধ্যে কিন্তু একটা এই যে অনুদান ব্যাপারটা রয়েছে, কিন্তু তবুও অনেকে বিজেপির পন্থী থেকে মনে করা হয় যে সার্বিকভাবে, অনেকেই বলেন আর কি, যে হিন্দুত্বদের অনেক স্বার্থ লঙ্ঘিত হচ্ছে, অনেক ক্ষেত্রে হিন্দুরা বঞ্চিত হচ্ছে। তো এই একটা ব্যাপারও, এই বড় ফ্যাক্টরও কিন্তু এর ভোট ব্যাংকে একটা বড় প্রভাব বিস্তার করবে। সেটা কিন্তু সময় বলবে যে কতটা এখানে প্রভাব থাকবে। বা অনেকে কেউ বলেন যে মুসলিমদের স্বার্থও কিন্তু, সংখ্যালঘুদের স্বার্থও কিন্তু অনেকটা
ক্ষুণ্ণ হচ্ছে মমতা ব্যানার্জির আমলে। এবারে এটা অ্যাকচুয়ালি কতটা প্রভাব বিস্তার করবে তা কিন্তু ভোট ব্যাংক থেকে আমাদের বুঝতে হবে। তবে ওভারঅলভাবে কিন্তু যেহেতু রাহু এই ক্ষেত্রে অনেকটা স্ট্রং রয়েছে, একটা পরিবর্তনের ব্যাপার কিন্তু সার্বিক ক্ষেত্রে বিস্তার করবে। তবে শাসক দল কতটা সেই পরিবর্তনের ব্যাপারটাকে শক্ত হাতে মোকাবেলা করতে পারবে সেটা কিন্তু নির্ভর করছে সব কিছুর উপর। অন্যদিক থেকে লিডারশিপ ট্রাস্ট ফ্যাক্টর এখন পলিটিক্যাল বিভিন্ন মানুষদের মধ্যে কথাবার্তা, তাদের যে বাক শক্তি, তাদের যে আকর্ষণী ক্ষমতা, মানুষকে প্রভাবিত করার ক্ষমতা বা তাদের যে দুর্নীতির ব্যাপারগুলো, সেগুলোও কিন্তু একটা ট্রাস্ট ফ্যাক্টর হিসেবে দাঁড়ায়। ঠিক আছে, তারা এমন কিছু কথা বলে দেয় ওপেন সভাতে, ওপেন ফোরামে, যেটা কিন্তু অনেক মানুষের কাছে তাদের একটা বিশ্বাসহীনতার অভাব তৈরি করে। এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর কিন্তু এবারে ভোটে থাকছে। অন্য দিক থেকে থাকছে হচ্ছে অ্যাড ফ্যাক্টর বা মিডিয়া কভারেজ। কিছু কিছু পলিটিক্যাল পার্টি কিন্তু কিছু কিছু পার্টিকুলার চ্যানেলকে দেখবেন আলটিমেটলি ভাবে সেই চ্যানেলের মাধ্যমে তারা প্রমোট করে নিজের অর্গানাইজেশন বা নিজের পার্টিকে কিন্তু প্রমোট করতে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু কোন মিডিয়া থেকে কত বেশি কভারেজ মানুষের কাছে পাবে, কতটা বেশি সংখ্যক মানুষের কাছে তাদের নিজেদের ভাবমূর্তিকে পৌঁছাতে পারবে, সেটাও একটা বড় ফ্যাক্টর কিন্তু থাকবে। ওভারঅলের দিক থেকে এই 10খানা ফ্যাক্টর ওয়েস্ট বেঙ্গলের এবারের ক্ষমতা নির্বাচনের ক্ষেত্রে আমার মনে হয়েছে। তবে সবথেকে সবার উপরে যে ফ্যাক্টর সেটা হচ্ছে মানুষ। কারণ মানুষ মনে করলেই কিন্তু এই পরিবর্তন রাখতে পারে বা মানুষ মনে করলেই এই সরকারকে রাখতে পারে। এটা মানুষের উপর নির্ভর করছে। মানুষ বাস্তবভাবে চিন্তা করলে কিন্তু পরিবর্তন সম্ভব। আর মানুষ যদি মনে করে যে এই অবস্থায় সে ঠিক আছে, বা যা অনুদান পাচ্ছি তা আগে পেতাম না, আজ 5 টাকায় মানুষ মা প্রকল্প থেকে তারা দুপুরের খাদ্য পাচ্ছে, ভাত ডাল ডিম যাই হোক, তো সেটা মানুষ যদি মনে করে, সেটাকে যদি প্রায়োরিটি পায়, কারণ অনেক মানুষের উপর কিন্তু অনেক টাকা খরচ করা হচ্ছে, তো সেটা হয়তো গঠনমূলক না হতে পারে। তো সেটা গঠনমূলক অনেক ক্ষেত্রেই কিন্তু তার কোনো প্ল্যানিং নেই, অনেক ক্ষেত্রে হয়তো প্ল্যানিং আছে শুধুমাত্র ভোট ব্যাংকের কথায় মাথায় রেখে। তো ওভারঅলভাবে যদি মানুষের সেই চেতনা বা সেই বোধোদয় হয়, তাহলে মানুষ হয়তো বুঝতে পারবে। তাহলে প্রকৃত কোনটা বাস্তব নয় সেটা কিন্তু মানুষই বিচার করবে। তো যাই হোক, এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা ভোট দেব এই বছরে 2026-এর নির্বাচন কালসর্পের আওতায় থাকছে। মানুষের মধ্যে একটা অস্থিরতা, হানাহানি, বিষণ্ণতা তৈরি করবে। শনি মঙ্গল যোগ মানুষকে আরও বেশি রাগিয়ে দেবে। পলিটিক্যাল বিভিন্ন এজেন্ডা, এই ব্যাপারটা থাকছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে কিন্তু শনি কিন্তু মীন রাশির ঘরে থাকার জন্য মানুষকে একটু বিষণ্ণ করবে, মানুষকে একটু বাস্তববাদী করবে, মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য করাবে। আবার রাহু যেহেতু কুম্ভ রাশির ঘরে রয়েছে, একটা মানে মিডিয়া কভারেজ বা সোশ্যাল মিডিয়া একটা বড় ফ্যাক্টর কিন্তু থাকবে। তাই এই সার্বিক কথা বিচার বিবেচনা করলে মানুষ যদি বাস্তববাদী হয়, মানুষ যদি দেখতে পারে, তাহলে কিন্তু সেক্ষেত্রে বাস্তবভাবে চিন্তা করলে কিন্তু মানুষ পরবর্তী কিন্তু সরকার এই চেঞ্জ হতে পারে। সেটা মানুষ সদরা শনির পাওয়ারকে দেখবে, কেননা কার্মিকভাবে দেখতে গেলে কিন্তু এই সরকার অনেক ক্ষেত্রে অনেক ত্রুটির জায়গাগুলো মানুষ খুঁজে পাবে যদি সার্বিকভাবে বিচার বিবেচনা করে, ঠিক আছে। যদিও এই বছর কিন্তু 2026-এর বছর, এই বছর কিন্তু রবির বছর, তাই লিডার যারা রয়েছে কিছুটা তো হেল্প তো পাবেই। রবির বছর, রবি অ্যাকচুয়ালি কিছুটা হলুদ বা লালের সঙ্গে অনেকটা রিলেটেড হয়, তাই এখানে যেমন লিডাররা অনেক ঝামেলায় পড়বে, অনেক অস্থিরতার মধ্যে পড়বে, ভুলভাল তাদের অনেক নেগেটিভিটি বা অনেক স্ক্যাম কিন্তু মানুষের চোখে ধরা পড়বে, ঠিক আছে। মানুষ অনেক বাস্তববাদী হবে এক্ষেত্রে, মানুষ অনেক ইরিটেট হয়ে থাকবে কিন্তু মানুষ অনেক বাস্তববাদী হবে। এই সিচুয়েশনে মানুষ বুঝতে পারবে যে এই কী সিচুয়েশন চলছে, এই ব্যাপারটা থাকবে। মানুষের মধ্যে হানাহানি, হিংসার পরিমাণ অনেক বেড়ে যাবে। কিন্তু ওভারঅলভাবে যদি মানুষ ওভারঅলভাবে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কথা চিন্তা করে, সেক্ষেত্রে কিন্তু মানুষ মনেই করতে পারে যে যে সরকার আছে, আমি তো অনেক হেল্প পাচ্ছি, আমরা তো অনেক হেল্প পাচ্ছি, তো সুতরাং এখানে পরিবর্তনের দরকার নেই, ঠিক আছে। আবার অনেকের কাছে বিজেপির একটা বিশেষ ভয় কাজ করে, এবং সিপিএমকে অনেক ক্ষেত্রে অনেক মনে করে সিপিএমের অনেক বড় বড় এজেন্ডা রয়েছে এবং তারা খুব একটা অর্গানাইজ পার্টি, কিন্তু সিপিএমের অনেকেই মনে করেন যে খাতাই যারা খুলতে পারেনি তাদের আবার কী স্বার্থ, কিন্তু তাদের যথেষ্ট বড় বড় এজেন্ডা থাকে এবং তারা কিন্তু যথেষ্ট মানুষকে প্রকৃতভাবে বোঝাতে পারে, কিন্তু তাদের সেইভাবে সংগঠন আমরা চোখে দেখছি না। বরং সেই তুলনায় বিজেপির একটা ভালো সংগঠন রয়েছে, বিজেপি কিন্তু তুলে আনার চেষ্টা করছে। সময় বলবে যে আলটিমেটলি কে ক্ষমতায় আসবে। তবে আমার মতে এই অবস্থায় চলছে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা পরিবর্তনের আশা আমি দেখছি না। আমি আপনাদের বলেছিলাম, যদি না এক্ষেত্রে শনির পুরোপুরি পাওয়ারটা মানুষ কাজে লাগাতে না পারে, শনির পাওয়ার যদি মানুষ কাজে লাগাতে পারে, তাহলে কিন্তু মানুষ বাস্তবভাবে দেখবে, বাস্তবভাবে চিনবে
এবং সেক্ষেত্রে কিন্তু কার্মিকভাবে বিচার করতে পারবে এবং সেক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তবে যেভাবে রাহুর একটা প্রভাব রয়েছে, মানুষের মধ্যে একটা ইলিউশন বা ভ্রম কাজ করবে এবং সেক্ষেত্রে কিন্তু যে সরকার আছে সেই সরকারই কিন্তু থাকবে। হয়তো অনেক অস্থিরতার মধ্যে তাকে আসতে হবে, কিন্তু সেই সরকার থাকবে। এমনকি যেহেতু রবির বছর, এই মুহূর্তে বামফ্রন্ট কিছু ভোট অবশ্যই পাবে, 10-12টা সিট কমসে কম পাবে, ঠিক আছে। তবে মানুষই কিন্তু প্রকৃত নির্বাচন করবে, মানুষের উপরই নির্ভর করবে। মানুষ একটা অত্যন্ত অস্থিরতার মধ্য দিয়ে এই মুহূর্তে ভোট হবে। এই 2026 বিধানসভা নির্বাচন অত্যন্ত জটিল হবে, অত্যন্ত অস্থির হবে। তাই আপনাদের প্রত্যেকে একটু মাথা ঠান্ডা রেখে এই সময় ভোট দিতে হবে এবং সার্বিকভাবে বাস্তবতার আলোকে এই জিনিসগুলোকে ভাবতে হবে। দেখুন, আমি যে ভিডিও করছি কোনোভাবে কোনো পার্টি বা দলকে বা কোনো পার্টিকুলার কোনো মানুষকে ইন্ডিকেট করে করছি না। আমি নিরপেক্ষভাবে জ্যোতিষ সংক্রান্ত আলোচনা এবং বাস্তবতা সহকারে আমি আলোচনাটা করছি। কেউ কোনোভাবে গায়ে নেবেন না। আমি আমার মতো করে আলোচনা করছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আপনাদের ভালো নাই লাগতে পারে, ঠিক আছে। আমি শুধুমাত্র আমার নিজের কোনো রকম পার্টিকে বা কোনো রকম ব্যক্তিকে আঘাত করার জন্য নয়, এই সম্পূর্ণ আমার নিজের একটা অভিব্যক্তি বা আমার বক্তব্য। আমার অনুষ্ঠানে যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি ভালো না লেগে থাকে অবশ্যই আপনারা ছেড়ে দিতে পারেন। তবে আমি ওভারঅলভাবে সমস্ত ব্যাপারগুলোকে অ্যাস্ট্রোলজিক্যালভাবে এবং লজিক্যালভাবে আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আপনারা বিচার করবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি ভাবছেন ভোট সম্বন্ধে। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন। আপনারা খুব ভালো থাকুন, আপনাদের জীবন ভালো হোক, এই আশা নিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।